মহাভারতের মহাযুদ্ধের পটভূমিতে এক অনন্য চরিত্র যুধিষ্ঠির পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্মের এবং ন্যায়ের প্রতীক হয়ে ওঠে। তিনি ছিলেন পাণ্ডবদের সর্দার এবং সর্বাধিক ধীমান ও ন্যায়পরায়ণ পুরুষ। তার জীবনের সেরা মুহূর্তে, যখন তার সত্য, ন্যায় ও ধর্মের প্রতীক হয়ে ওঠার সময় উপস্থিত ছিল, তখন তিনি লর্ড কৃষ্ণের কাছে আসেন। কৃষ্ণ তার ভ্রাতাকে দেখে জানতে চাইলেন, যুধিষ্ঠির, তুমি যেভাবে পথ হারানোর পরও ধর্মের পথে চলেছ, সেটি সবার জন্য এক দৃষ্টান্ত, কিন্তু আজ আমি যুধিষ্ঠির তোমাকে এক নতুন নাম দেব। তুমি দেবযদুবর নামে পরিচিত হবে, কারণ তুমি যদু বংশের সন্তান এবং তোমার অন্তরে সর্বদা যদু বংশের ন্যায়, শক্তি এবং সাহস বিরাজমান। লর্ড কৃষ্ণ এই নামটি পেয়েই অত্যন্ত সম্মানিত ও গর্বিত অনুভব করেন, কারণ যদুবর নামটি লর্ড কৃষ্ণের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক এবং যদু বংশের ঐতিহ্যের প্রতীক ছিল। তার হৃদয়ে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পরিপূর্ণতা আরও গভীর হয়ে ওঠে। লর্ড কৃষ্ণ কখনোই অদ্বিতীয় ন্যায়পরায়ণতা থেকে বিচ্যুত হননি। তিনি যুদ্ধের সময়ও সত্য, ন্যায় এবং ধর্মকে প্রথমে স্থান দিয়েছেন, যা তাকে দেবযদুবর নামে সর্বজন স্বীকৃত করেছে। যুধিষ্ঠির লর্ড কৃষ্ণকে দেবযদুবর নাম দিয়ে শুধু তার গুরুত্বই প্রকাশ করেননি, বরং তার পাণ্ডিত্যের, ন্যায়ের এবং সত্যের প্রতি অবিচল বিশ্বাসকেও সর্বজনের কাছে প্রতিষ্ঠিত করেছেন। লর্ড কৃষ্ণ তার নতুন নাম নিয়ে আবার একবার বিশ্বকে বুঝিয়ে দেন যে ধর্মের পথে চলতে গেলে কোনো সমঝোতা নয়, এটাই প্রকৃত ধর্মের আদর্শ।